ভাই আমার একটা প্রশ্ন আছে। কুরআন এক, রাসূল এক, তাহলে আমরা মুসলিমরা এত দলে দলে বিভক্ত কেন? এটা কিভাবে সম্ভব? আপনার প্রশ্নটা খুবই সুন্দর, এবং এটা শুধু আপনার প্রশ্ন না, এটা আমাদের লক্ষ কোটি মুসলমানের হৃদয় আর্থনা। সবাই জানতে চায় যে আমাদের সবাই আমরা একই কোরআন অনুযায়ী নামাজ পড়ি, প্রিয় নবীজির নামে আমরা দুরূদ পাঠ করি, একই কেবলার দিকে আমরা দিনে 5 বার সেজদা করি। তবুও কেন এক মুসলিম আরেক মুসলিমকে বলে যে ওই ফেরকা, তুই কাফের, তুই অমুক দলের, তুই কাফের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সূরা বাকারা এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, এবং যারা মুত্তাকি তাদের জন্য এটা পথ নির্দেশন। তাহলে এখন কথা হলো যে যদি পবিত্র কোরআন কারীম যদি একটাই পথ হয়, তাহলে বাকি পথগুলো কোত্থেকে আসলে? সমস্যাটা কোথায়? সমস্যা আমাদের কোরআনে না, সমস্যা প্রিয় নবীজিও না। সমস্যা হলো যে আমরা পবিত্র কোরআন ও হাদিস পড়ি, তবে সন্দেহ ভজন নিয়ে আমরা আমাদের দল কি বলছে, কিংবা দলকে আমরা কিভাবে দলের পক্ষে আমরা কথা বলতে পারি, আমাদের এই আয়াত এই তাফসীর কিভাবে আমাদের দলের পক্ষে বানাতে পারি, আমরা সেই হিসেবে আমরা পবিত্র কোরআন কারীম আমরা পড়ছি। কিন্তু প্রিয় নবীজি কি বলছেন? প্রিয় নবীজি কি শিক্ষা দিয়েছেন? প্রিয় নবীজি বলেন যে না, আমার পরে অনেক দল আসবে, অনেক মতামত আসবে, তবে তোমরা মানবা আমাকে ও আমার খোলাফা রাশিদুল, আমার সাহাবীদেরকে, এদেরকে তোমরা মেনে চলবে। এখানে প্রিয় নবীজি কি শিক্ষা দিয়েছেন? তিনি বলেছেন তোমরা জানো যে আমার পরে আমার উম্মার অনেক মতামত হবে, অনেক দলে বিভক্ত হয়ে যাবে, তবে তোমরা আমার ও আমার খোলাফা রাশিদিনের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। আমরা আজ প্রিয় নবীজির সুন্নাহ নয়, নবীজি কি বলেছে কিংবা তার সুন্নাহ কি, এসব আমরা দেখি না, তার হাদিস আমরা দেখি না। আমরা দেখি আমার পীর কোনটা বলেছে, আমার শাহেখ কোনটা বলেছে, আমার দল কোনটা বলেছে, আমরা সেই হিসেবে আমরা চলাচল করি। এখন প্রশ্ন, সাহাবীগণদের সময় কি কোনো দল ছিল? না, সাহাবীগণদের সময় কোনো দল ছিল না। সাহাবীগণ সবাই বলতেন যে আমাদের পরিচয় মুসলিম, তারা মুসলিম পরিচয় দিয়েছে। কেউ বলে না আমি আবু বকর দল, কেউ বলে না আমি ওমর দল, কেউ বলে না আমি আলীর দল, সবাই বলতে আমরা মুসলিম। এবং তাদের মধ্যে কিছু বিভক্তি কিংবা কিছু বিভাজন ছিল, কিন্তু তারা এই বিভক্তি কারণে তারা কখনো এক মুসলিমকে আরেক মুসলিম হিসাবে তারা পরস্পর তারা ভাবেন, তাদের হৃদয় ছিল এক সুতোর গাথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলে যে আমাদের মাঝে মুসলিম উম্মার মাঝে ভিন্ন মত থাকতে পারে, এই ভিন্ন মত থাকা কোনো দোষের কিছু না, কিন্তু যারা ভিন্ন মতের কারণে যারা দল তৈরি করবে, যারা দলে তৈরি হয়ে যাবে, তারা মুসলিম পরিচয় বাদে যারা বলবে আমি অমুক দল, আমি অমুক দল, তাহলে তারা হারাম করছে। দল পার্থক্য করা এটা হারাম। আজকে দল বাজি করার ফলাফল আমরা একই দিনে 2 ঈদ করি, এবং আমরা এক দল অপর দলকে কাফের মনে করি, এবং এক দল কোনো বিপদে পড়লে, এক মুসলিম দল কোনো বিপদে পড়লে আরেক মুসলিম দল তাকে রক্ষা করি না, বরং তাকে আরো বিপদে ফেলে রেখে। এবং আমরা দাওয়াতে ময়দানে গেলে আমরা অপর দলের সাথে মনে হচ্ছে যুদ্ধ ঘোষণা করি। এভাবে আমরা এক দল অপর দলে সম্পূর্ণ বিদ্বেষ এবং বিরোধিতা করি। কারণ আমার দল কিভাবে প্রমোট করা হবে, কিভাবে আমরা এক দল থেকে আরেক দলকে কিভাবে আমরা হারাবো। এই জন্য দেখবেন যে বর্তমান ওয়াজ মাহফিল কিংবা যেসব জায়গায় কোরআন হাদিসের কথা হয়, তারা ম্যাক্সিমাম তারা দলের বিষয় বলে যে আমাদের এই দল সহিহ, এই দল সঠিক, এই দল ভুল, এই দল মিথ্যা। তারা এইসব বিষয়ে তারা বেশি বক্তব্য দেয়। আসলে আমার উচিত না। আপনি জানেন এক মসজিদে একই কোরআন তেলাওয়াত করা হয়, একই নবীজির হাদিস পাঠ করা হয়, সহিহ বুখারী মুসলিম পড়া হয়, তারপরও সেই মসজিদ দিয়ে আরেক মসজিদের ইমাম সাহেবকে সালাম দেয় না, সম্মান দেয় না, কিংবা তাকে ঘৃণার চোখে দেখে। তাহলে উম্মার যদি এই অবস্থা হয়, এইটাই কি উম্মাহ? ইসলামের দৃষ্টিভঙ্গি দেখে এটা কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে সূরা হুজরাত আয়াত নাম্বার 10, যে তোমরা পরস্পর তোমরা ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 103, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজুকে মানে কোরআন ও হাদিসকে তোমরা শক্তভাবে তোমরা আঁকড়ে ধরো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরান আয়াত 104, যে তোমরা দাওয়াতের কাজ করার জন্য একটা সত্য টিম গঠন করো, তোমরা মুসলিম উম্মাহ এক হয়ে তোমরা দাওয়াতি কাজ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা দাওয়াতি কাজ করবে, তবে এক হয়ে, কোনো দলাদল কোনো বিভক্তি হয়ে না। কেউ বলে ভাই ফেরকা তো হবে, এটা তো হাদিসে আসছে, নবীজি বলেছে 73 দল হবে। হ্যাঁ, প্রিয় নবীজি বলেছে 73 দল হবে, এটা বলেনি, এবং বলে নাই তোমরা ওনাকে গোমরা মনে করো। তিনি বরং বলছে এটা যে যারা আমার ও সাহাবীদের পথ অনুসরণ করবে তারাই সৎ পথে থাকবে। ভাই আমাদের এক পথ হবে, আমাদের পরিচয় হতে হবে মুসলিম, অন্য কোনো বাকির দল নয়। প্রিয় নবীজি একটা আমাদের জিজ্ঞাসা করবে না তুমি কোন দলে আছো, প্রিয় নবীজি কখনো বলবে না যে তুমি কোন দলে বা তুমি কোন ফেরকায় কিংবা তুমি কোন দলে তুমি আছো। প্রিয় নবীজি এটা বলবে যে তুমি আমার উম্মাহ ছিল কিনা। সো তাহলে প্রিয় নবী উম্মাহ ডাক দিবে, আমাদের উম্মাহ
আমরা এক উম্মাহ, আমাদের সবাই সেম।